হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম কোরবানি ঈদের একদিন আগে। তো বরাবরের মতোই সিনহার পাপা আমাদেরকে না জানিয়ে আমাদের বাসায় চলে আসছে। তো ঈদের একদিন আগে উনি বাসায় এসে হাজির হয়েছেন গরু কেনার জন্য। তো ফাইনালি কোরবানি ঈদে তার বাংলাদেশে থাকতে হবে, তার গরু কেনা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তো সেই খুশিতে সিয়াম সিনহা তার পাপাকে নিয়ে কেক কাটতেছিল, যেহেতু তোর পাপ্পা বাংলাদেশে চলে এসেছে। তো এই যে সব বাচ্চারা তাদেরকে খাইয়ে দিয়েছে এবং তার বাবাও তাদেরকে খাইয়ে দিয়েছে। তারপর তারা তাদের বাবার লাগেজ লুকেজ সব আনপ্যাকিং করা শুরু করলো। তো এইদিকে সিনহার পাপা একটু রেস্টটা নিয়েও সে চলে গেল গরুর হাটে। রাত 3টা বাজে আমাদের জন্য নিয়ে আসলো কোরবানির গরু। তো ফাইনালি রাত 3টা বাজে সে হাটের থেকে গরু কিনে নিয়ে আসে আমাদের জন্য। তো মূলত কোরবানি ঈদে হাটে যেয়ে তার গরু কেনার খুবই শখ, সেজন্য সে প্রতি বছর চেষ্টা করে কোরবানি ঈদে বাংলাদেশে থাকার জন্য। তারপরে এই গরুকে সে সারাদিন সারা রাত ভরে খাওয়াবে, রাখবে, আদর করবে, যত্ন করবে, আর কি এটাই আনন্দ। তো আমার বাচ্চারাও খুবই পছন্দ করে। তারপরে এই তো ঈদের পরের দিন কোরবানি দিয়েছিলাম। তারপর সকাল সকাল গরু আমরা কোরবানি দিয়ে দিয়েছি। তারপর সবাই গরুর মাংস নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে যে যার মতো। তারপর আর ফুটেজ নেওয়া হয়নি, যেহেতু আমিও ব্যস্ত ছিলাম। তারপরে তো আমাদের মাংস এখন 3 ভাগ করা হচ্ছে, যেটা আমাদের নিয়ম। তারপর আমাদের যে ভাগ সেটা আমরা আমাদের বাসায় নিয়ে চলে আসি। তারপর প্রতিবারের মতোই সিনার পাপ্পাকে আমি গরু মাংস দিলাম যে মাংসটা আজকে তুমি রান্না করো। তো সবসময় আমি ওকে দিয়ে রান্না করাই, যেহেতু এটা কোরবানির প্রথম মাংস এবং সিন্নি। তো আমি চাচ্ছিলাম যে ওর হাতের মাংসটা বেশি মজা হয়। তো ও সব কিছু এটার মধ্যে দিয়ে তারপর মাখিয়ে তো চুলায় বসিয়ে দিল। তারপর আমরা এই গরু মাংসটাকে রান্না করব, আর সাথে ছিল পোলাও। তো আসলে এখন আমরা মাংস সবাইকে বিলিয়ে দিব, এজন্য ওইভাবে আর ফুটেজ নেওয়া হয়নি, যেহেতু আত্মীয় স্বজনের মাঝে, গরিবের মাঝে সবাইকে মাংস বন্টন করা হবে। তো আমরা সে কাজে ব্যস্ত ছিলাম। তারপর আমাদের রান্না বাড়া করে আমরা খাওয়া দাওয়া করে আমাদের এই কুরবানির ঈদের দিনটাকে ভালোভাবে কাটালাম।